আমি এটার এত কাছে আছি যে এটার গরম নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছে। আমার এটা ধরার চেষ্টা করছো? ও মাই গড! সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মানিক, আমার ইউটিউব চ্যানেল বিটি ট্রাভেলারে। আমি এখন আছি শ্রীমঙ্গল থানার ফিনলে টি এস্টেটের চা বাগানের ভিতরে। আজকে আমার ইচ্ছে হলো শ্রীমঙ্গল থানার চা বাগান ঘোরা এবং শ্রীমঙ্গলের আশেপাশে যে সমস্ত জিনিস আছে, যে সমস্ত দর্শনীয় জায়গা আছে, সেই সমস্ত দর্শনীয় জায়গাতে ঘোরা। যারা ঘুরতে আসে প্রায় সবার কাছেই আকর্ষণীয় একটা পানীয়র নাম হলো সিলেটের বিখ্যাত 7 রঙের চা। একটা কাপের মধ্যে চায়ের 7টা লেয়ার থাকে এবং 7টা লেয়ারের 7টা রং থাকে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ফিনলে টি এস্টেটের ভিতরে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে সিলেটের যে আকর্ষণীয় এবং সবচাইতে জনপ্রিয় যে 7 কালার চা, সেটার মেইন দোকানে আমি এখন আছি। এবং দোকানটার নাম হলো আদি নীলকান্ত টি ক্যাফে। পুরো সিলেটের মধ্যে কিন্তু এই 7 রঙের চা অনেক জায়গাতে পাওয়া যায়, কিন্তু আসল 7 রঙের চাটা পাওয়া যায় এখানে। সিলেটের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় যে 7 বা 8 কালারের চা, সেটা আসল চাটা খেতে হলে আপনারা শ্রীমঙ্গল থেকে খুব সহজে সিএনজি বা অটোতে করে এখানে চলে আসতে পারেন। শ্রীমঙ্গল থেকে এই রাস্তার দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। এখানে আসার পরে একটা মজার ব্যাপার খেয়াল করুন। আমরা সবাই জানি যে 7 কালারের চা, 7 কালারের চা, সবাই শুধু 7 কালারের চায়ের কথাই বলি। তো এখানে আসার পরে দেখলাম যে এখানে 8 কালার পর্যন্ত চা পাওয়া যায় এবং আমি সেটারই অর্ডার করছি যে 8 কালারের চাটাই আমি খাবো। এই বিভিন্ন কালারের চায়ের উদ্ভাবক যিনি, ওনার নাম হলো রমেশ রাম গৌর। এখানে আসলে বাংলাদেশের অনেক বিখ্যাত মানুষ এখানে এসে 7 কালারের বা 8 কালারের চা পান করেছেন এবং তাদের তোলা ছবি ওই দেয়ালে টাঙানো আছে। টুরিস্টদের কাছে আকর্ষণীয় কালারিং চা, যেটা 8 লেয়ারের চা, সেটা এসে পৌঁছেছে। তো এটা দেখা যাচ্ছে যে এই যে আমি নাড়ালে কিন্তু নড়ছে, লেয়ারগুলি প্রত্যেকটা লেয়ার নড়ছে। এবং আশ্চর্যজনক বিষয় হলো এই লেয়ারগুলি কিন্তু একটার সাথে আরেকটা মিক্সড হচ্ছে না। মানে এটা আসলে একটা অন্যরকম একটা জিনিস, আশ্চর্যজনক যে এই লেয়ারগুলি কিন্তু মিক্সড হচ্ছে না, কাঁপছে। তো এখন টেস্ট করে দেখি এটা টেস্ট কেমন। চায়ের মতোই ভালো। লেয়ারগুলি কিন্তু এখনো মিক্সড হয়নি। এখানে 8 কালারের চায়ের দাম হলো 85 টাকা এবং 7 কালারের চা যেটা আছে সেটার দাম হলো 75 টাকা। এভাবে বিভিন্ন লেয়ারের দাম কিন্তু বিভিন্ন রকম। যেমন 6 কালারের লেয়ারের দাম 60 টাকা, 5 কালারের লেয়ারের দাম 50 টাকা। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা পান করে দেখতে পারেন। আসলে স্বাদ এখানে বড় কথা নয়, বড় কথা হলো যে একটা অন্যরকম একটা আবিষ্কার, একটা অন্যরকম একটা জিনিস যেটা আমাদের দেশে আবিষ্কৃত হয়েছে, এটাই হলো মূল বিষয়। রেস্টুরেন্ট হলো অন্যতম। এদের বেশ কয়েকটা শাখা পুরো সিলেট বিভাগে আছে, তার মধ্যে শ্রীমঙ্গলে একটা এবং মৌলভীবাজারেও একটা আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের যে ব্রাঞ্চ আছে সেটার সামনে। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের চিড়িয়াখানা দেখতে। বন্ধুরা, আমরা এখন আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মিনি
চিড়িয়াখানা দেখতে আসছি এখানে। তো আপনারা যারা চিড়িয়াখানায় আসতে চান, এটা শ্রীমঙ্গল চৌরাস্তা থেকে খুবই কাছে। সিএনজিতে বা অটোতে করে বা রিক্সাতে করে আসতে পারেন। ভাড়া 10 টাকা থেকে 20 টাকার মতো নেবে। আর চিড়িয়াখানায় ঢুকতে গেলে টিকিট লাগে, টিকিট 20 টাকা। এই হরিণের নাম হলো চিত্রল হরিণ। আমি এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হলো কফি গাছ। আমরা যে কফি খাই সেটা হলো কফি বীজ থেকে তৈরি হয়, আর বীজ এই যে উপরে দেখা যাচ্ছে। আমি প্রথম কফি গাছ দেখলাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো শ্রীমঙ্গল চিড়িয়াখানার আমার মনে হয় যে সবচাইতে আকর্ষণীয় যেই প্রাণীটা সেটা হলো এইটা, মানে ভাল্লুক। বিশাল বড় ভাল্লুক। আমি এটার এত কাছে আছি যে এটার গরম নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছে। ময়না, কথা বলতে পারো? ময়না, ময়না, ময়না। ও অনেক আওয়াজ। এটা হলো সাদা ঘুঘু। এটা সজারু। বনের যে প্রাণীটাকে বনের সবচাইতে হিংস্র প্রাণীটাও ঘাটাতে ভয় পায় তার গায়ের কাটার জন্য। এটা হলো গন্ধগোকুল। এই যে আমরা এখন আসল জায়গাতে পৌঁছে গেছি। আমার এটা ধরার চেষ্টা করছো? ও মাই গড, বানরের বাচ্চা খুবই সুন্দর, খুবই কিউট দেখতে। ওয়াও, ওয়াও। এটা হলো লজ্জাবতী বানরের খাঁচা। বানর বলতে আমরা যেটা বুঝি যেরকম মানে লাফালাফি করবে, এরা আসলে ঠিক এরকম না, চুপটি করে ঘুমিয়ে আছে। মেছো বিড়ালের ঘর। এই পাখির নাম কাউ ধনেশ। আমি এখন যে খাঁচাগুলির সামনে দাঁড়িয়ে আছি তার একটাতে আছে দুম্বা, আর এটাতে হলো গাধা। গাধা। এই হলো মোটামুটি শ্রীমঙ্গলে যে মিনি চিড়িয়াখানা আছে সেটা দেখতে ঠিক এইরকম। মৌলভীবাজার জেলা যে নদীর তীরে খচিত সেই নদীর নাম হলো মনু। আর আমি এখন দাঁড়িয়ে আছি মনু নদীর উপরে নির্মিত একটা ব্রিজের উপরে। এবং মৌলভীবাজারের আশেপাশে অনেক হোটেল এবং রিসোর্ট আছে। বিকেল বেলাটা আমরা ঘুরতে আসছি মৌলভীবাজার জেলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রাঙ্গাউটি নামক একটা রিসোর্টে। খুবই সুন্দর একটা রিসোর্ট, প্রাকৃতিক পরিবেশে রিসোর্টটা তৈরি। সবকিছুর মধ্যে একটা গ্রামীণ এবং প্রকৃতির ছোঁয়া আছে। 2 কিলোমিটার লম্বা লেক, এবং এই যে আমার পিছনেই দেখা যাচ্ছে যে লেকের উপরে বানানো ঘর, এবং আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এবং এখানে ছোট ছোট কটেজের মতন ঘর আছে এবং যেগুলো দেখতে খুবই সুন্দর। লেকে ঘুরতে চাইলে এখানে স্পিড বোটের ব্যবস্থা আছে, তাহলে স্পিড বোট ভাড়া করে আপনারা লেকের পানিতে আপনারা বিকেলের সময়টা ঘুরে বেড়াতে পারেন। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন
এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং নতুন যারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে সেটার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।